আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর 1.3 এই যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে 1 নম্বর অঙ্কটা দেখাইছি। তো আজকে আমি এই ভিডিওটা দেখাবো, আপনারা কষ্ট করে দেখতে থাকুন। যেমনটি বলেছিলাম ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। তো প্রথমে তো গণিতে আমার অঙ্ক 1 নম্বর ক নম্বর এটা দেওয়া আছে 105, 165। এর আগে লিখবো, লেখার পরে 105 ও 165 এর গসাগু নির্ণয় করি। তো আমি লিখছি এখানে, এখানে লেখার পরে 105 165 মধ্যে কিন্তু একবার যায়। 105 বিয়োগ করলে কত হয় দেখেন, 0, 6। এটা কিন্তু আমার নতুন করে, এটা কিন্তু ভাজক, এটা ভাজ্য, এটা কিন্তু নতুন করে ভাজক সৃষ্টি হলো, এটা কিন্তু ভাজ্য আবার হবে। 105কে আবার করব, কয়বার যায় দেখেন, 105 হচ্ছে আবার একবার যাবে 60। এখানে হচ্ছে 5, 10 থেকে 6 গেলে 4, 45, 60 আবার একবার যায় 45, 10 থেকে 5 গেলে 5, হাতে পড়ে 1, 15। এই 15 দিয়ে কিন্তু আবার 45 মিলে যাবে, 3, 15, 45। তো এখানে আমরা লিখতে পারি শেষ ভাজক, শেষ ভাজক 15। অতএব দিব, অতএব 105 ও 165 এর গসাগু 15, এটাই আমার উত্তর হবে। তো আমার মনে হয় অঙ্কটা ইজিলি বুঝতে পারছেন আপনারা, অবশ্যই বুঝবেন, বুঝবেন না, না বোঝার কোনো কারণ নাই। এখন নাম্বার খ, এখানে কোশ্চিন দেওয়া আছে হচ্ছে 385, 286, 418। তো আমরা ওই ভাষাটাই লিখতে পারি, 385, 286, 418 এর গ সা গু নির্ণয় করি, নির্ণয় করি। এই কথাটা আমরা লিখব। এই কথাটা লিখলে, এই কথাটা লিখবো, লেখার পরে লিখবো এখন, এখন আসলে কিন্তু একটা বোঝার আছে, 385 দিয়ে কিন্তু 286কে ভাগ করা যায় না। তো 286 দিয়ে আমরা ভাগ করব, 286 দিয়ে 385কে ভাগ করে একবার যায়, তাহলে 286, 15 থেকে 6 গেলে 9, হাতে পড়ে 1, এখানে 9, 9, 18, হাতে পড়ে 99, 286। এটা আবার নতুন ভাজ্য, এটা নতুন ভাজ্য, এটা হলো এটা নতুন ভাজক, ওটা নতুন ভাজ্য। তাহলে 99 মনে হয় দুইবার যাবে। এটা দুইবার গেলে 9 দুগুণ 18, 8, হাতে পড়ে 1, 9 দুগুণ 18 আর 1 19। তিনবার দিলে মনে বেশি হতো, 3 নং 27, 3 নং 27, 28 বেশি হয়ে যেত। তাহলে 8 16 থেকে 8 গেলে 8, হাতে পড়ে 1, 10, 88। তো 88 যদি হয়, 88 99 এর মধ্যে কয়বার যায়, একবার যায়, তাহলে 88। এখানে হচ্ছে 11, 11 কিন্তু 88-র মধ্যে কয়বার যাচ্ছে, 8 বার যাচ্ছে। 88 আমাদের শেষ ভাজক কত হলো, শেষ ভাজক হলো 11। এখন এই 11 দিয়ে আমরা এটাকে ভাগ করব, যদি মিলে যায় তাহলে অঙ্ক মিলবে। আমরা লিখতে পারি আবার 11 দিয়ে 418কে ভাগ করব, এখানে 3 বার যাবে, 3 11 33। তাহলে 11 থেকে যদি 3 যায়, 3 4 5 6 7 8 9 10 11, এখানে 8, এখানে 8, তাহলে 8 11 88। তো আমরা লিখতে পারি শেষ ভাজক 11। অতএব দিব, অতএব হলো 385, 286 ও 418 এর গসাগু 11। কারণ 11 দিয়ে আমার মিলে গেছে, যেহেতু 11 দিয়ে মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারবো।